প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা অনেক ত্রিকোণমিতির একটা ভাইটাল চ্যাপ্টার মানে বেসিক চ্যাপ্টার আমরা শুরু করব ডে ওয়ানের, যেটা আমরা গুগল মিটে পড়িয়েছিলাম সেইটুকুই আজকে আমরা বলবো। আজকে আমরা হচ্ছে চ্যাপ্টারটার হেডিং দেখলেই বুঝতে পারবে যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল, মানে দুটো কোণের দুটো অ্যাঙ্গেলের যোগ। ধরো একটা অ্যাঙ্গেল এ, একটা অ্যাঙ্গেল বি বা বিয়োগ, এরকম মান বার করব। এই জন্য আমরা প্রথম কিছু ফেমাস ফর্মুলা আমরা লিখতে চাইছি। দেখো কিরকম সূত্রগুলো আছে আগে আমরা লিখে নিই। সাইনের সূত্র আছে সাইন এ প্লাস বি, কি সূত্র? আমি সাইনে ভালো করে মনে রাখবে, সূত্রগুলো আগে লেখাচ্ছি, প্রুফগুলো দরকার নেই, এখন আসে না বলে তাই করাচ্ছি না। যদি কেউ করতে চাও বই থেকে করে নেবে। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে আমরা ফার্স্ট সূত্র করছি সাইন এ প্লাস বি। সূত্রটা কি হবে? যেখানে লাইট পড়ছে একটু আমার মুখটা শোনো, তাহলেই হবে। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এরপর সাইন এ মাইনাস বি সূত্র করছি। এই সূত্রটা হচ্ছে শুধু এখানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। শুধু কি হয়ে যাবে দেখো, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। এইভাবে মনে রাখবে, সব সময় সূত্রগুলো এইভাবে মনে রাখবে। সাইন এ মাইনাস বি মানে হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সাইনের সূত্র মিটে গেল। এবার আমরা কসের সূত্রে আসব। কস এ প্লাস বি, এই সূত্রটা কি? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এই সূত্রটা হচ্ছে কসের ক্ষেত্রে, দেখো প্লাস থাকলে এখানে মাইনাস হচ্ছে, কসের ক্ষেত্রে কিন্তু তোমরা খেয়াল করে নেবে। কস এ প্লাস বি সূত্র হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর কস এ মাইনাস বি সূত্র কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। প্লাস থাকলে ওটা মাইনাস হবে। তাহলে কসের সূত্র হয়ে গেল। আর আজকে আমরা করব আর একটা সূত্র করব ট্যান দিয়ে। ট্যান এ প্লাস বি, এর সূত্র হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ট্যান এ প্লাস বি সূত্র হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এইটা হচ্ছে ট্যান এ প্লাস বি সূত্র। আর যদি আরো একটা সূত্র আমরা দেখি, ট্যান এ মাইনাস বি, এই সূত্রটা কি হবে? এইটা যদি প্লাস থাকে প্লাস, এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস থাকলে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। এইগুলো হচ্ছে বেসিক ফর্মুলা, আর খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, তোমাদের সারা জীবন লাগবে। তাহলে আমরা দেখো 6টা সূত্র করেছি, একটা সাইনের, একটা কসের, একটা হচ্ছে ট্যানের। কি কি? সাইন এ কস বি, সাইন এ প্লাস বি হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। কস এ প্লাস বি হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কস এ মাইনাস বি হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। আর ট্যানের ক্ষেত্রেও তাই, ট্যান এ প্লাস বি আর ট্যান এ মাইনাস বি। এইভাবে আমরা সূত্রগুলো করলাম। এরপর আমরা ছোট্ট করে কিছু অঙ্ক, আমরা এমসিকিউ আমরা এই সূত্রগুলোর উপর কাজে লাগিয়ে আমরা আজকে ডে ওয়ানের করব। কীরকম করব দেখে নাও একটু। তাহলে আমরা
পরের ধাপে চলে যাই, এমসিকিউ এর অঙ্ক করাবো আজকে, মেনলি এমসিকিউ করাবো ডে 1-এ। ওকে, এমসিকিউ 3-এর অঙ্কটা নিয়েছি, দেখো ওখানে অনেকগুলো অপশান আছে, আমরা এবার করব। দেখো সিম্পল ব্যাপার, সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা, আমরা মনে মনে এইটাকে এ ধরছি আর এইটাকে বি ধরছি, এটা এ আর এটা হচ্ছে বি। সাইন এ মাইনাস বি সূত্র কি সূত্র? সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, তাই তো? তাহলে সাইনে কস বি মাইনাস কসে সাইন বি। এবার দেখো মানগুলো বসতে দাও, এটা হচ্ছে 1/√2 কস থিটা আর এইটা হচ্ছে 1/√2 সাইন থিটা। দিয়ে 1/√2 কমন নিয়ে নাও, তাহলে হয়ে যাবে খুব সিম্পল, কস থিটা মাইনাস সাইন থিটা। কোন অপশনটা হচ্ছে দেখে নাও, কোন অপশনটা হচ্ছে 1/√2 কস থিটা মাইনাস সাইন থিটা, ডি অপশন। এইভাবে সিম্পল ছিল। সাইন এ মাইনাস বি সূত্রে শুধু ভেঙে দিলাম, 45 ডিগ্রিটা মনে মনে এ ধরলাম আর বি ধরলাম থিটাটাকে, দিয়ে আমরা অঙ্কটা কি করলাম, করতে পারলাম। সিম্পল, কোনো প্রবলেম নেই আশা করি। এবারে আমরা চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক আমাদের কি বলছে, কি বলছে বলো? পরের অঙ্ক বলতে 5 নম্বর অঙ্কটাই করাই। এইবার যে অঙ্কটা নিচ্ছি দেখো 5-এর এমসিকিউটা, 5-এর এমসিকিউ দেখো আমাদের বলছে cot 2 থিটা প্লাস ট্যান থিটা, cot 2 থিটা প্লাস ট্যান থিটা। এইটাকে আমরা কিভাবে করতে পারি? এইটাকে করার জন্য আমরা করব যেটা, cos 2 থিটা বাই sin 2 থিটা আর ট্যানটাকে ভাঙবো sin থিটা বাই cos থিটা। cot 2 থিটা হচ্ছে cos 2 থিটা বাই sin 2 থিটা প্লাস sin থিটা বাই cos থিটা হচ্ছে, দেখো হয়েছে। এইভাবে আমরা করতে পারি। তাহলে এরপর কসটাকে সাইন কসে ভেঙে নিলাম, তারপর কি করলাম, আর সাইন সাইন কস 2 থিটা বাই সাইন থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা। এবার আমরা করব যেটা, সেটা হচ্ছে কিসে করব, অবশ্যই কিসে করব, সেটা হচ্ছে আমরা লসাগু করে নেব। লসাগু করলে অবভিয়াসলি আমরা যেটা চাইছি সেটা আমরা পেয়ে যাব। দেখে নাও কি চাইছি, দেখো আমরা প্রথমে cot 2 থিটা প্লাস ট্যান থিটাটাকে এইভাবে ভেঙে নিলাম, এবার আমরা লসাগু করছি, তাহলে কি আসছে দেখছি, sin 2 থিটা cos থিটা, লসাগু করলাম। যদি আমরা লসাগু করি তাহলে আমরা কি পাচ্ছি, cos 2 থিটা cos থিটা প্লাস sin 2 থিটা sin থিটা, cos 2 থিটা cos থিটা প্লাস sin 2 থিটা sin থিটা। তাহলে আমরা দেখো এরকম পাচ্ছি। তাহলে cos এ cos b প্লাস sin এ sin b সূত্র কি, cos a মাইনাস b, cos a cos b প্লাস sin a sin b সূত্র হচ্ছে cos a মাইনাস b। তাহলে কি হয়ে যাচ্ছে, cos 2 থিটা মাইনাস থিটা। এইবার দেখো 2 থিটা থেকে থিটা বাদ দিলে cos থিটা, আর নিচে হচ্ছে sin 2 থিটা আর cos থিটা, কাটাকুটি করে আমাদের কত চলে আসছে, 1/sin 2 থিটা। এইভাবে আমরা 5-এর এমসিকিউটা করলাম। কিরকম ভাবে করলাম, দেখলাম যে cos বাই সাইনে ভেঙে নিলাম, সাইন কসে ভেঙে নিয়ে আমরা লসাগু করে দেখলাম, অবভিয়াসলি আমরা যেটা চাইছিলাম সেটা পেয়ে গেলাম। এরপর আমরা এমসিকিউতে আরও একটা এমসিকিউতে চলে আসি। এমসিকিউ নাম্বার কিসে চলে আসবো, 8। খুব ভালো অঙ্ক, কোশ্চেন নাম্বার 8-এ চলে আসছে এমসিকিউ।
এই অঙ্কটাতে আমরা দেখো এটা দু রকম পদ্ধতি আছে, আমরা দুটো পদ্ধতি করাচ্ছি না, আমি একটা পদ্ধতিতে করাচ্ছি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, cos 9 ডিগ্রি প্লাস সাইন 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস সাইন 9 ডিগ্রি। এইটাকে করার জন্য আমরা প্রথমে cos 9 ডিগ্রি দিয়ে প্রত্যেকটাকে ভাগ করব, প্রত্যেকটা টার্মকে আমি cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করব। যদি ভাগ করি cos 9 বাই cos 9 কেটে গিয়ে 1, sin 9 বাই cos 9 মানে tan 9 ডিগ্রি হয়ে যাবে, আর নিচে হয়ে যাবে একই cos 9 দিয়ে যদি ভাগ করি 1, আর এইটা হচ্ছে tan 9 ডিগ্রি। তাহলে কত হয়ে গেল 1 প্লাস tan 9 ডিগ্রি বাই 1 মাইনাস tan 9 ডিগ্রি। এইবার আমি এটাকে tan a প্লাস b সূত্রে সাজানোর চেষ্টা করব। tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তার মানে কি কি করে সাজাবো বলো? এখানে তো একটা tan আছে, আর একটা tan কে এই যে tan বিটা 9 হলো tan 9, আর এই 1টা তাহলে tan এ কি করে লিখবো, কি করে লিখতে পারি? অবশ্যই খুব সুন্দরভাবে লিখতে পারি। দেখো 1 মানে কি, tan এর একটা মান আমরা জানি 45 ডিগ্রি, এই 1 এর জায়গায় tan 9 ডিগ্রি হলো, আর নিচে 1 মাইনাস tan a tan b, এখানেও তো একটা tan আছে, কিছু নেই মানে তুমি একটা গুণ করতে পারো, যার কেউ নেই তার সবসময় জানবে এক আছে। এই যে tan 9 কে লিখতে পারি 1 ইন্টু tan 9 ডিগ্রি, এই 1 এর জায়গায় আমরা করলাম tan 45 ডিগ্রি লিখতে পারি, আর tan 9 ডিগ্রি। তাহলে 1 প্লাস tan 9 ডিগ্রিটাকে আমি লিখবো 1 এর জায়গায় tan 45 প্লাস tan 9 বাই 1 মাইনাস tan 45 ইন্টু tan 9। তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b তে সাজানো হয়ে গেল আমাদের। তাহলে কিভাবে লিখবো এটাকে? তাহলে tan a প্লাস b তে লিখতে পারি, তাহলে tan a প্লাস b হয়ে গেল, তার মানে tan 54 ডিগ্রি। তোমাদের যদি অসুবিধা থাকে ভিডিওতে তো বলা যাচ্ছে না, তাও আমাকে জিজ্ঞাসা করে নেবে যারা বুঝতে পারবে না কোথাও। তাহলে আমরা এটা কি করলাম, 1 প্লাস tan 9 ডিগ্রি কি করে এলো, cos বাই sin প্রত্যেকটাকে cos 9 ডিগ্রি দিয়ে আমরা ভাগ করলাম, তাহলে এটা 1 হয়ে গেল, এটা tan 9 হয়ে গেল, এটা 1 হয়ে গেল, আর হচ্ছে এইবার আমরা এই সূত্রটাকে সাজানোর চেষ্টা করলাম। tan এটা হয়ে যাচ্ছে কত, 1 এর জায়গায় tan 45 প্লাস tan 9 বাই 1 মাইনাস 1 ইন্টু tan 9, tan 45 ইন্টু tan 9 মানে tan 45 প্লাস 9 মানে হচ্ছে tan 54। এইভাবে আমরা লিখতে পারি। এটা হলো আমাদের 8-এর এমসিকিউ। এবার যদি আরো জায়গায় আমরা চলে যাই, আরো একটা এমসিকিউ করব, সেটা হচ্ছে তোমার ধরো 10-এর এমসিকিউটা করি। 10-এর এমসিকিউটাই কিন্তু আমি আবার বলছি এমসিকিউ বলে আমি এই 10-এর অঙ্কটাকে এই নিয়মে করব, এটা কোনো মেথড নয়, যেহেতু এমসিকিউ আমরা ছোটোখাটো টিক্সে আমরা অঙ্কগুলো করে নিতে পারি, সেই কারণে আমরা 10-এর অঙ্কটাকে সেইভাবে করব। ওকে ওকে, 10-এর এমসিকিউটার দিকে একটু যদি তাকাও, একটু ভালো করে দেখবে, এখানে কিন্তু আমি আবার বলছি 10-এর এমসিকিউটার কিন্তু মেথডটা কিন্তু অ্যাকচুয়ালি আমি শর্টকাট টিক্স বলে শেখাচ্ছি। এমসিকিউ দিলেই কিন্তু শুধুমাত্র এই মেথডে করবে, যদি অন্য কোশ্চেনে দিত তাহলে কিন্তু আমরা করতে পারতাম না, তাহলে কিন্তু অনেক বড় করে হতো। যেহেতু এটা এমসিকিউ আমি শর্টকাটে করাবো, আমার তো উত্তরটা অপশানটা নিয়ে কাজ, দেখো কিভাবে করছে। এটা কোনো রুল নয়, আমি আবার বলছি টিক্স, এমসিকিউ অনেক টিক্স হয়, তার মধ্যে একটা। দেখো
সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু 2। এইটাকে আমরা কিভাবে সাজাতে পারি? এইটাকে সাজানোর নিয়ম হচ্ছে কিরকম, দেখো এই যে এটা আমি ট্রিক্স বলছি, এই 2 মানে হচ্ছে 1 প্লাস 1, এখান থেকে আমি ধরবো একবার সাইন থিটা সমান 1, আর একটা হচ্ছে সাইন ফাই সমান 1। কি ধরবো? একবার ধরবো সাইন থিটা সমান 1, আর একটা ধরবো সাইন ফাই সমান 1। তাহলে সাইন থিটা সমান যদি 1 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে 90 ডিগ্রি, আর এইটার ক্ষেত্রেও হবে 90 ডিগ্রি, তাই তো? এবার কস কতর মান আছে? থিটা প্লাস ফাই, তাহলে কস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি কত হয়ে যাচ্ছে? কস 180 ডিগ্রি, মানে হচ্ছে -1। তাহলে দেখো আমরা কি করলাম, তাহলে ওখান থেকে আমরা এই ছোটভাবে আমরা এইভাবে টিক্স ধরে আমরা অঙ্কটা করলাম। দেখো সাইন থিটা প্লাস সাইন ফাই ইজ ইকুয়াল টু 2 হলে কস থিটা প্লাস কস ফাই কত হচ্ছে আমাদের, কত হবে? তাহলে সাইন থিটা প্লাস সাইন ফাই ইজ ইকুয়াল টু 2 দিয়ে সাইন থিটা প্লাস সাইন ফাই ইজ ইকুয়াল টু করে এইভাবে আমরা বার করতে পারলাম। এবার যদি আমরা একটা এমসিকিউ 12 নম্বর এমসিকিউটার দিকে যদি তাকাই, আর একটা এমসিকিউ করি 12 নম্বর এমসিকিউ। এই অঙ্কটার দিকে যদি তাকাই তাহলে দেখো আমাদের বলা আছে tan a সমান 3/4 আর tan b ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3। তাহলে a প্লাস বি সমান কত? এইবার তোমার কাছে বেসিক তিনটে ফর্মুলা আছে, একটা সাইন দিয়ে, একটা কস দিয়ে, একটা ট্যান দিয়ে। এবার কোন সূত্রটা ফেলে করবে a প্লাস বি এর ভ্যালু? তার জন্য দেখবে দেখো এইখানে ট্যান দিয়ে মানগুলো দেওয়া আছে, তাহলে ট্যান দিয়ে যেহেতু মানগুলো দেওয়া আছে অবভিয়াসলি আমি কি করব, অবশ্যই আমরা ট্যান এর সূত্রটা ফেলবো, ট্যান এ প্লাস বি বার করব, তারপর ওখান থেকে এ প্লাস বি কত হচ্ছে দেখব। দেখো তাহলে আমরা বার করব হচ্ছে ট্যান এ প্লাস বি কত। ট্যান এ প্লাস বি কত হবে? সূত্রটা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। আমাদের সূত্র হচ্ছে ট্যান অফ এ প্লাস বি সমান হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। দেখি মানগুলো এবার বসিয়ে দাও, সব মানই তোমরা জানো। তাহলে 3/4 প্লাস 4/3 বাই 1 মাইনাস 3/4 ইন্টু 4/3। যদি ক্যালকুলেশন করো 4 4 কাটলো 1 1, 1 মাইনাস 1, তার মানে অনির্ণেয় হচ্ছে, আনডিফাইন্ড। তাহলে ট্যান এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে অনির্ণেয় বা আনডিফাইন্ড। তার মানে ট্যান কতর মান অনির্ণেয় আমরা জানি অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এ প্লাস বি এর ভ্যালু আমাদের কত হয়ে গেল? 90 ডিগ্রি, বা উত্তরে আছে π/2। এই অপশনটা কোন অপশনটা হচ্ছে দেখে নেবে, ডি এর অপশন হচ্ছে আমাদের। তাহলে এইভাবেও আমরা করতে পারি। তাহলে ট্যান অফ এ প্লাস বিটাকে আমরা এইভাবে করলাম। এবার একটা অতি সংক্ষিপ্তর একের দাগের অঙ্ক করি, একটাই করাই নাকি? ওকে, দিয়ে আমরা ভিডিওটা আজকের মতো এইটুকুই পড়িয়েছিলাম ডে 1-এ, সেটাই আমরা পড়ছি। এবার যে অঙ্কটার দিকে আমরা নজর দিতে, cos 15 ডিগ্রি। এর আগে কিন্তু তোমরা এরকম কোনো মান তোমরা বার করো নি। একের দাগের হচ্ছে 2 অতি বা ভেরি শর্টের cos 15 ডিগ্রি, এইটা কিন্তু এর আগে কোথাও তোমরা বার করো নি, করেছো? এরকম মান এর আগে কোনোদিন আমরা শিখিনি। এইবার আমরা শিখবো কি করে বার করব। এই অ্যাঙ্গেলটাকে এমন দুটো কোণের যোগফল বা বিয়োগফল আকারে সাজাতে হবে যাদের মান আমরা জানি। আমরা কাদের কোন কোন ডিগ্রির মান জানি?
0 30 ডিগ্রির মান জানি, 45 থাকলে জানি, 60 থাকলে জানি, আর 90 থাকলে জানি। এইগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা মানগুলো বার করব। তাহলে আমি 15 ডিগ্রিটাকে কিভাবে লিখতে পারি? হয় 60 থেকে 45 বাদ দিলে 15 হয়, বা 45 থেকে 30 বাদ দিলেও 15 হয়। তাহলে আমরা করব যেটা, এই যে 15 যেটা আছে আমরা 45 থেকে 30 বাদ দেবো। কি করব? 45 ডিগ্রি থেকে 30 বাদ দেবো, তাহলেই দেখো 15 হচ্ছে। তারপর মানগুলো এবার cos a মাইনাস b সূত্র ফেলে যাও, তাহলে cos 45 ডিগ্রি cos 30। তাহলে এমসিকিউ এর গুলো তোমরা বাকিগুলো চেষ্টা করবে, আর এই ভেরি শর্টের একের গুলো চেষ্টা করবে। প্লাস a মাইনাস b sin 45 আর sin 30। তাহলে cos a cos b প্লাস sin a sin b কত হচ্ছে আমাদের? এইটা। এবার মানগুলো সববার মান জানি। cos 1/√2 cos 30 কত? হাফ, না √3/2, sin 40 হচ্ছে 1/√2, sin 30 হচ্ছে হাফ। তাহলে √3/2√2 আর একটা হচ্ছে 1/2√2, 2√2 লসাগু হয়ে গেল। তাহলে কত পেলাম? √3 + 1। তাহলে এইটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, আমরা তাহলে এই অবধি ছোট্ট একটা ভিডিও করলাম আগের দিন যেটুকু পড়েছিলাম তার উপর নির্ভর করে। ওকে, টাটা।